রে চলে এসেছি সকাল সকাল। এই দেখো কি বৃষ্টি পড়ছে। আমার গাছগুলো, গাছটা পোকা লাগার কারণে আমি গাছটাকে ছেটে দিয়েছি। দেখি, আশা করছি ঠিক হবে এবার। বৃষ্টির দিনে না কোনো কাজ করতে ইচ্ছা করে না, খুব ল্যাদ লাগে। মনে হয় কেউ ভালো ভালো খাবার দিক আর আমি খাবো। মোস্টলি ভাজাভুজি, গরম গরম চা, এইসবই ইচ্ছে করে। আর এই যে আমার সুন্দর ঠাকুরের জায়গাটা, সোনামণিগুলো বসে রয়েছে। এই যে এটা আমার বেসিক্যালি সেকেন্ড একটা ঠাকুরের জায়গা। বক্সটা তো যেটা রয়েছে ঠাকুরের জায়গা, ওটা কাজের যে রুমটা সৌরদীপ্ত সেখানে। বাট আমি মেনলি এখানেই পুজো দিই, কারণ এটা আমার জন্য ইজি হয়। কারণ অনেক সময় যেহেতু লোকজন আসে, ঘরে বসে, তখন না বারবার যাওয়া যায় না রুমে। তো ওই জন্য আমার যেটা মেনলি প্রয়োজন আমি সেটা এখানেই রেখেছি। আর এখন তো গাছে জল দিতে হচ্ছে না, যা বৃষ্টি পড়ছে তাতে মাটি ভিজেই আছে। দুর্দান্ত বৃষ্টি। এই চেয়ারটা অনেক শখ করে কিনেছিলাম হস্তশিল্প মেলা থেকে, কিন্তু বসা হয়ে ওঠে না। কাজের চাপের চক্করে এতই বাইরে থাকা হয় যে না বাড়িতে থাকা হয় না বসা হয়। কি গো, বিক্কু খাচ্ছ? ও মা কুকুর, বিক্কু খাও। ফার্স্টে ভাবলাম তোমাদেরকে একটা লিপস্টিকের কি বলবো সোয়াচেস দেখাবো কয়েকটা, কিন্তু ওয়েদারটা এতই পচা না, মানে আমার খুব ল্যাদ লাগছে। কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি কোনো কাজ করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে সারাক্ষণ বসে থাকি। কাজ ছিল আজকে, আমাদের শ্যুট রয়েছে দুপুরবেলার পর থেকে, বাট আমার মনে হয় না সেটা অ্যাকমপ্লিশ হবে বলে খুব একটা। তার কারণ হচ্ছে এটা যেভাবে বৃষ্টি পড়ছে তাতে ওখানে গিয়ে উঠে তারপরে শ্যুট চালু করা, কারণ যেহেতু আমরা বাইরেই শ্যুট করব, তো সেই শ্যুটটা করা খুবই কষ্টকর হয়ে যাবে মনে হচ্ছে, কারণ হবে না ওরকমভাবে বেসিক্যালি। আর আমার একটা প্রবলেম হচ্ছে খুব রিসেন্টলি, যে আমি না কিছুতেই ঘুমোতে পারছি না। মানে রাত্রিবেলা করে জেগে থাকছি, ইনসোম্যানিক হয়ে গেছি বেসিক্যালি। কিছুতেই ঘুম আসে না। যখন ঘুমটা আসে তখন বেসিক্যালি সেটা ভোরবেলা হয়ে যায়। আর এই চক্করে আমার রাত্রিবেলা ফোন বেশি ঘাটা হয়ে যাচ্ছে, উইচ ইজ আ ভেরি 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 ব্যাড থিং। যেটা আমি করি না বা করা পছন্দ করি না, সেটা আমাকে এখন করতে হচ্ছে। কারণ যেহেতু ঘুম আসে না, কী করবো সারা রাত যদি ঘুম না আসে? লাইটও জ্বালাতে পারবো না, কারণ আমি রুমের লাইট জ্বালালে আমার জন্য সৌরদীপ্তর অসুবিধা হবে। তো বেকার অন্য কারো ঘুম তো ডিস্টার্ব করে লাভ নেই। তো এই জন্য ইদার আমি বারান্দায় পায়চারি করি অথবা ফোন ঘাঁটি, এই করতে থাকি। আর এটা বেসিক্যালি ওভার স্ট্রেসের কারণেই হচ্ছে অনেক কিছুই। তো এটাই, যে তারপরে উঠতে একটু লেট হচ্ছে, ওয়েদারটা এরকম, মানে কেমন যেন একটা অদ্ভুত। আর মাঝখানে আমি 3-4 দিন একটুখানি অফও নিয়েছিলাম কাজ থেকে, কারণ টানা কাজ হয়েছে তাও আমি করিনি, কারণ আমার মনে হয়েছিল যে আমার নিজেকে একটা কমপ্লিট শর্ট ব্রেক দেওয়া দরকার, কারণ আমি মাঝে মধ্যেই একটু ঘেটে যাচ্ছি। তো ওই জন্য আমি মায়ের কাছে গেছিলাম, কারণ আমার এসকেপিং স্পেস হচ্ছে মা। তো মায়ের কাছে যাওয়াটা আমার ইজি মনে হয় সবসময়, যে যাই হোক না কেন মায়ের কাছে গেলে সব কিছু ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে। তো এটা খুব একটা কমন বিষয় সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও তাই। এই দেখো রেডি হয়ে নিলাম। অ্যাকচুয়ালি কুর্তিটা চেঞ্জও করলাম, কারণ কুর্তিটা না 2 দিন ধরে পরেছে এদিক ওদিক। যদিও সৌরদীপ্ত বলছিল কুর্তিটা ভালো পরার জন্য, বাট আমার মনে হলো যে না, মানে হয় না, মানে একটা এই গরমের মধ্যে একটা জামা টানা পরার পরতে ইচ্ছা করে না। তো ওই জন্য আমি একটুখানি চট করে চেঞ্জ করে নিলাম এটা। আর এই ছোট্ট একটা কানের দুল পরলাম, ব্যাস এইটুকুই। এবার প্রথমে কথা ছিল বেরোনো হবে না ওয়েদারের জন্য, বাট এখন যখন দেখা যাচ্ছে বৃষ্টিটা বন্ধই হয়েছে, ওই জন্য আমরা ফাইনালি বেরোচ্ছি। তো বেরোই এবার। তোমার ম্যাগি শক্ত হয়ে যায়, এই চামচ দিয়ে আর ম্যাগি উঠবে না।
রাখলে শক্ত হবেই। ম্যাগি তো শক্ত হবে, কিন্তু চামচ তার থেকেও অবস্থা খারাপ। আজকে নুন হয়ে গেছে, বুঝলো তো? এই যে যখন যারা আর কি তোমার কুমোরটুলিতে আসে এবং পুজো যেহেতু আসছে, তো ফটোগ্রাফারদের ভিড় হবে, মডেলদের ভিড় হবে, তো পোজগুলো এরকম হয়। এইটা হচ্ছে পোজ, ঠিক আছে? এই পোজ ছাড়া ছবি উঠবে না, ঠিক আছে? ম্যান্ডেটরি এটা। কলকাতার বুকে দাঁড়িয়ে, হ্যাঁ, ধূপকাঠি দিদি আমি চিনি দোকান, আমি এদিকে কিন্তু চিনি না। আমরা শুটের পর কি করব বুঝতে না পেরে মানি স্কোয়ার চলে এসেছি। এখন কেমন একটা দুঃখী আত্মাদের মতো বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই যে বসে রয়েছে ও খাবারের জন্য, ও বসে রয়েছে বেচারা, ফোন করছে। তো এই আর কি কি করব বুঝতে পারছি না। ইন দ্য সেন্স এসেছিলাম একটা অন্য কারণে, ইচ্ছা ছিল একটু শপিং করার, কিন্তু সেটা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছি আমরা, আর খিদেও পেয়েছে সবার, তো ওই জন্য ওপরে ফুড কোর্টে চলে এসেছি। এবার মনে হচ্ছে যে এখান থেকে বাড়ি বেরিয়ে যাব, কারণ কালকেও আবার শ্যুট আছে আমাদের। কালকে কটা থেকে শ্যুট? আমি কটা থেকে শ্যুট? সকাল 7টা। আরে এখানে বসে আছি কেন? এবার বাড়ি পালাবো। ওয়েস্ট সাইড থেকে একটা জিনিস পারচেস করলাম, করে এবার আমি আবার ফুড কোর্টে যাচ্ছি। বেসিক্যালি ওরা ওপরে রয়েছে, আমি নেমে এসেছিলাম কয়েকটা জিনিস দেখার জন্য। তো আপাতত একটা জিনিস পছন্দ হয়েছে, সেই সেটটাই নিলাম, পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন আপাতত ওপরে যাই, তারপরে বাড়িতে গিয়ে একবারে তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করব। রাত্রি বাজে এখন 12:30। তো জাস্ট ফ্রেশ হলাম, স্নান টান করলাম, সব কিছু একটুখানি স্কিন কেয়ার করলাম। আর জানি না কেন আমার মুখটা লাল হয়ে রয়েছে। কালকে শ্যুট আছে, আবার সকালবেলা 6টার সময় বেরোতে হবে। তো এখন একটুখানি টুকটাক কয়েকটা জিনিস গোছানোই আছে, জাস্ট একটু কয়েকটা জিনিস আমি এক্সট্রা প্যাক করে নেব যেটা আমার লাগবে কাজের। তো এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার যেটা আমি কিনেছি সেটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, যেটা কিনেছি সেটা দেখাবার কথা ছিল, বাট ওটা আর আজকে দেখাচ্ছি না। একবারে তোমাদেরকে পরের ব্লগটাতে বা তারপরের ব্লগটাতে আমি তোমাদের সাথে ডিরেক্ট শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। আবার তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।